আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 1 থেকে স্থানীয় মানের সাহায্যে সংখ্যা তুলনা করি, এটার উপর একটা ক্লাস নিব। তোমরা কি দেখবা? আচ্ছা, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। এই ক্লাস পরে, আজকের ক্লাসের পরে তোমরা 1 লক্ষ পর্যন্ত যে কোনো সংখ্যা, দুটি সংখ্যা তুলনা করে ছোট বড় প্রকাশ করতে পারি। লক্ষ পর্যন্ত আমরা গণনা করতে শিখেছি না? হ্যাঁ। এই লক্ষ পর্যন্ত গণনা করেছি কিনা আমরা? হ্যাঁ করছি। গণনা করছি। এখন এই সংখ্যাগুলোর ভিতরে কোনটা বড় কোনটা ছোট আমরা এটা প্রকাশ করতে পারবো। ছোট কোনটা বড় কোনটা বের করতে পারবো। এই যে দেখো আমার কাছে এই যে দুটো জিনিস দেখো, বলো তো এইটার ভিতরে কোনটা ছোট আর কোনটা বড়? এই যে 10-এর যন্ত্রটা বড়, তাই না? আর রিমোটটা ছোট। তাহলে এরকম যে কোনো কিছুর ভিতরে, এই যেমন এরা দুজন পাশাপাশি বসে আছে, এই যে দুজন পাশাপাশি বসে আছে, দুজন কি সমান? একজন একটু ছোট একজন একটু বড়। এই ক্লাসে সবাই ছোট বড় থাকবে। এখন আজকে আমরা তাহলে পড়বো স্থানীয় মানের সাহায্যে সংখ্যা তুলনা করি। আমরা স্থানীয় মান শিখেছি। 5-এর মান 5 একক মানে 5, 5 দশক মানে 50, 500 মানে 500, তাই না? স্থানীয় মান শিখেছি। সেই স্থানীয় মানের ব্যবহার করে আমরা তুলনা করব। দেখো তোমরা স্ক্রিনে একটা টিয়া পাখি দেখতে পাচ্ছ, তাই না? কি বলছে দেখেন। কেউ কি পড়তে পারবে কি লেখা আছে? পড়ো দেখি। 1215 ও 1125 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? ছোট। দুটো সংখ্যা দেওয়া আছে, বসো। 1215 একটা আর 1125 একটা, এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? আচ্ছা, কি বলা যাচ্ছে কোনটা ছোট? হ্যাঁ। যাচ্ছে? হ্যাঁ। সংখ্যা দুটিকে হাজার, শত, দশ এবং একের সাথে সাজাতে হবে আগে। যদি আমি সঠিকভাবে ছোট বড় বের করতে যাই তাহলে আমার কি করতে হবে? টিয়া পাখি বলে দিচ্ছে যে সংখ্যা দুটিকে হাজার, হাজার কত? এতে 1000, এখানেও 1000, দুইটাতে 1000 আছে, তাহলে তো দেখো সমান, কিন্তু 1000 1000 না? আবার শত, একটা হচ্ছে 200 আর একটা 100। তাহলে এইবার মনে হয় কিছুটা বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড় হবে। আবার যদি দেখি 10, একটা 1 10, একটা 2 10। আবার একটা দেখতেছি 5 একক 1 একক, 5 একক। এই যে দেখেন এখানে আমরা ব্লক দিয়ে দেখাচ্ছি। এখানে এই পাশের যে ব্লকটা আছে, এখানে একক আছে 1 2 3 4 5টা একক, দুইটা 10, একটা শত আর একটা হাজার, তাই না? এই যে, আর এখানে হচ্ছে 1 2 3 4 5, 5টা একক, একটা 10, দুইটা শত, একটা হাজার। তাহলে বলেন তো ব্লকের ভিতরে কোনটায় ব্লক বেশি? 200 যেটা, তাই না? এতে 200 ব্লক আর এতে 100 ব্লক, তাহলে এইটা বড়। আর এটা 100 ব্লক, তাহলে এইটা ছোট। এখানেও 1000, এখানেও 1000, এটা তো 1000, এটা তো 1000, সমান, দুইটা সমান। এটাতে 200 ব্লক, এখানে 100 ব্লক, তাহলে এইটা বড়। বুঝতে পারছেন কি? আমরা 1125, এই যে 2 10 5 25, আর এটা 1225, 1225। তাহলে ছোট কোনটা বলেন? ছোট সংখ্যা কত? ছোট সংখ্যাটা কত বলেন? 1125, এইটা ছোট, কারণ এখানে 100 আর এখানে আছে 200 শতর ঘরে, আর এখানে 1000, এটাও 1000, এটা একটা 10, এটা দুটো, এটা পরের কথা, কিন্তু শততেই তো একটা কম। এখানে 200, এখানে 100, এই জন্য এই সংখ্যাটা ছোট, 1125। এই যে আমরা আর একটু ছবিতে দেখি মিনা রাজু কি বলছে। চলো আমরা হাজারের দল তুলনা করি। প্রথমে হাজারের দল, এই মিম, হাজারের দলে কত আছে বলেন তো? হাজারের দলে কত আছে? হাজারের দলে কত?
1000, দুইটাতেই 1000 দেখছেন? হাজারের দলে কিন্তু 1000 করে দুইটাই, তাহলে দুইটাই যদি 1000 হয় তাহলে কোনটা কি ছোট বড় হলো? না। তাহলে হাজারের দল দুটো সমান, হাজার দুইটাই সমান। এরপরে আমরা দেখবো শতর দল। হাজারের দল একই বলে দিচ্ছে, মিনা বলে দিচ্ছে যে হাজারের দল তো একই, তাই আমরা সংখ্যা দুটিকে শতের দলে আসবে। এবার শতর দলে দেখবো যে এই যে দেখেন তো শতের দল দেখা যাচ্ছে? শতর দল কি? এই যে একটাই কয় শত, আরেকটাই কয় শত, 100। শতর দলে একটাই 200, একটা 100, তাহলে ছোট কোনটা হবে? 100 যেটা সেটা ছোট হবে, আর তো বলা লাগে না যে 100টা ছোট হবেই। তাহলে আমরা কিন্তু এইভাবে প্রথমে হাজার, শত, দশের দল তুলনা করব। এই যে দেখেন এটা ছোট, 1125 ছোট, আর 1215 বড়। তাহলে আমরা আরো একটা অঙ্ক এখানে দেখি, দেখেন আমরা যদি দেখি এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কয় হাজার? এটা কয় হাজার? 32,000। এটা 32,000। এটা দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, এটাও 32,000। তাহলে আমরা এখন প্রথমে অযুতের তুলনা করি, অযুত আর হাজার, দেখছেন? তাহলে কি আমরা ছোট বড় বলতে পারছি? না। আপাতত বলা যাচ্ছে না। এটা 32,000, এটাও 32,000, দুইটাই 32,000, দুইটা সমান। দুইটা কি? দুইটা এখন সমান। এখনো পর্যন্ত দুইটা 32,000, এখনো পর্যন্ত দুইটা সমান। সোজা হয়ে বসো, দুইটা 32,000, তার মানে কি দুইটা সমান। এরপরে আমরা দেখবো শতর দলে কত কত আছে বলেন? কত কত শত আছে? 700 আর 900। তাহলে কোনটা ছোট কোনটা বড়? এইবার কিন্তু বলা হয়ে গেল যে 700 ছোট আর 900 বড়। তাহলে আমরা বলতে পারি 32,700 ছোট আর 32,900 বড়। কোনটা ছোট কোনটা বড় দেখেছেন? এইভাবে বলতে হবে। প্রথমে হাজারের দল, তারপরে শতর দল, তারপর দশের দল, তারপর একে আসবে। তাহলে আমরা দেখতেছি 700 ছোট, 900 বড়। তাহলে এইটা বড়, 32,900 বড় আর 32,700 ছোট। তাহলে আমরা বলতে পারি 32,700 থেকে 32,900 বড়। এটা এই যে বড়, যেটা বড় সেটার দিকে কুমির হা করে থাকে নাকি? সেটা কুমির হা করে থাকে। দেখো এই যে চিহ্ন আছে, যেটা বড় তাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে ক্ষুদ্রতর বৃহত্তর চিহ্ন। যেটা ছোট সেদিকে হা করবে না, হা করবে কোন দিকে? বড়র দিকে। 32,900 বড়, এই জন্য 32,900 দিকে হা করে আছে। আমরা একটু দেখি কেন। এই যে সংখ্যাটি, এটা 1000। আর একটা সংখ্যা দেখি আমরা, 1000 না? 1000। তাহলে সংখ্যাটা এখনো সমান। 1000 কি এই 1000 কি সমান না ছোট বড়? সমান। তাহলে আমরা শত দেখি, সরি অযুত, এটা অযুত। এখানে আমরা এক অযুত সমান। এরপরে 3000 3000 কি এখনো সমান। এক অযুত সমান 3000 এর সমান। এরপরে দেখবো 700 আর 600, তাহলে কোনটা বড়? 700 বড়। কুমির কোন দিকে হা করবে? 700 দিকে হা করবে, কারণ কুমির সবসময় বড় জিনিস খেতে চায়। কুমির সবসময় কি খেতে চায়? বড় জিনিসে খাবে, তার লোভ বেশি। কুমির সবসময় বড়টা চেনে বেশি, যেটা বড় সেই দিকে কুমির হা করে থাকে। হ্যাঁ, ছোট জিনিস সে খাইতে চায় না। আমরাও বড় জিনিসের দিকে হা করাই রাখবো। দেখেন অতএব 13,700 হা, 13,700 হা, আর 13,600 দিকে পিছন ফিরে দিয়েছে, খাবে নাও। ওটা কি করবে না? খাবে নাও, বড় জিনিসটা খাবে। দেখছেন? এই দেখেন কি দেখছেন এবার? এই কুমির কোন দিকে হা করে আছে? বড় কি? বড় ছাগলের দিকে হা করে রয়েছে, দেখেছেন? ও সবসময় বড়টা খাইতে চায়।
এইবার দেখি দিন আমি বড় ছাগলটার পিছন দিকে দেবো কি করে, বড় ছাগলটার পিছন দিকে দেবো। হ্যাঁ, এই কি অবস্থা, বড় ছাগলটা পিছন দিকে দেওয়ার সাথে সাথে ও বড় দিকে মুখ ঘুরাই দিচ্ছে, তাই না? বড় দিকে মুখ ঘুরাইছে, দেখছেন ওর কাজই হচ্ছে বড়রা খাবে। এই জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করি, ওখানে এই চিহ্নটা ব্যবহার করি। বৃহত্তম, বৃহত্তম বড় ছাগল দিকে সবসময় হা করে থাকবে, তাহলে বড়টার দিকে আমরা হা করায় রাখবো, এই যে এই চিহ্ন ব্যবহার করব। অতএব আমরা ক্ষুদ্রতর বৃহত্তর ব্যবহার করব। এটা হচ্ছে ক্ষুদ্রতর মানে ওদিকে ক্ষুদ্র, আর এটা যেদিকে হা করে সেটা বৃহত্তর, ক্ষুদ্রতর বৃহত্তর। আমরা এই যে দেখেন বড়টার দিকে 32,300, আর এটা 32,370, এই যে 7 7 10, আর এটা 2 10, এটা 7 10 আর এটা কত 2 10, এই যে 3 অযুত 3 অযুত সমান 2000 2000 সমান 300 300 সমান 7 10 2 10, 7 10 বড়। এই দেখেন এখানে আবার উল্টে গেছে, 4 অযুত 4 অযুত সমান 3000 5000, 3000 মানে 43,000 45,000, 45,000 বড়, 45,000 দিকে হা করে রয়েছে। এখন দেখেন এখানে প্রথম সংখ্যাটা দেখি, এখানে 4টা অঙ্ক, এখানে 3টা অঙ্ক, 3 অঙ্ক 4 অঙ্ক, তাহলে 4 অঙ্ক সবসময় বড়, 4 অঙ্ক সবসময় কি বড়, 3 অঙ্কের চেয়ে 4 অঙ্ক বড়। কিন্তু তাহলে দেখেন এখানে এখানে আছে 1 অযুত, এখানে 0 অযুত, এখানে 1 অযুত, এখানে 0 অযুত, তাহলে কোনটা বড়? 1 অযুত বড়, এটা 1000 বড়, আর এটা 999, এটা ছোট, 999 এটা ছোট। এই যে এদিকে হা করে রয়েছে, 1000 এর দিকে হা করে রয়েছে। এবার এটা বলেন 2000 2000 সমান 2000 2000 সমান, সমান। এখন আমরা দেখবো শত, এ দেখি 100 200, 200 বড়, হা করবে কোন দিকে? 200 যেদিকে ওইদিকে হা করবে। এই দেখেন 200 এর দিকে হা করে দিচ্ছে, ওর একটা খাসলাত নাকি, বড়টা সবসময় খাবে ও। আচ্ছা, এবার আমরা কিছু মূল্যায়ন করি, দেখি নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় বলেন। নিচে যে 4টে সংখ্যা দেখা যাচ্ছে, একটা 98,000 98,000 98,000 98,000, সবকটা সমান, 700 500 700 500, 700 বড়, 5 10 6 10 কোনটা বড়? ছোট কোনটা তাহলে? স্যার গদা স্যার, এইটা, এইটা ছোট, এটা 500, এটা 500, এটা 7 10, এটা 6 10, গদা হাত, এটা 6 10, এটা কি আমার বলতে চাইছে ছোট, ও মনে করেছে বড় কোনটা, তাই আমার জানতে চাইছে ছোট কোনটা, ছোট হচ্ছে এই 6 10, এটা ছোট। এবার বলো নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়, বড় বের করেন। 50,000 55,000 50,000 50,000, এই তো বুঝতে পারছেন। এবার দেখেন এই দুটি সংখ্যার মধ্যে সম্পর্ক প্রতীক কোনটা ঠিক আছে? 78,000 79,000 ঠিক আছে নাকি? এটা ঠিক নেই, এটা ঠিক নেই, কারণ এইটা বড়, এইদিকে হা করার কথা ছিল, তো এদিকে হা করে নেই, তাহলে ওটা ঠিক নেই। এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এই দুটোর ভিতরে কি কোনো সম্পর্ক নেই? আছে একটা সম্পর্ক, এটা কি সমান? দুটো কি সমান? সমান না, তাহলে এই যে এইটা বড়, এটা 78, এটা 79, 79 বড় না? 79 আর একটা দেখি নিচের কোন সংখ্যা কোন তুলনাটি সঠিক? 25,000 বড়, 25,000 25,300 বড়, এটা কি সঠিক? 300 তো এটা না। 99,000 90,000 কি বড়, এটা সঠিক না, 90,000 তো বড় না। দেখো হা করে যদি থাকবে সেটা বড় হতে হবে। 41,000 41,000 সমান 100 100 সমান 2 10 1 10, 2 10 বড়, এই জন্য ওদিকে হা করে রয়েছে, ওইটাই সঠিক। এরপরে আমরা এই যে 3টা 4টা সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট খুঁজে বের করেন।
64,000 64,000 64,000 64,000 ছোট ছোট একশো, এটা কত? 100, এটা 300, এটা 200, এটা 300, তাহলে একটা ছোট না? আচ্ছা, এখন আমরা এই সংখ্যাগুলো ছোট বড় নির্ণয় করব। তোমরা দলে ভাগ হও, দলে ভাগ হয়ে এই সংখ্যাগুলো ছোট যেদিকে সেদিক কুমির হাঁ করবে না, যেটি বড় সেদিক কুমির হাঁ করে থাকবে। ঠিক আছে, দলের কাজ উপস্থাপন পরে, আগে দলীয় কাজ। ঠিক আছে, তাহলে তোমরা এখন দলে ভাগ হয়ে এটা করতে থাকো।